বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন নেতা উল্লেখ করে তার মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। বাংলাদেশের ইসকন প্রধান চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করায় এবার তোলপাড় শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশ জুড়ে, এবং অতি দ্রুত চিন্ময় কুমারকে মুক্তি দিতে হবে। আর মুক্তি না দিলে কলকাতা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আন্দোলনের হুমকি দিয়েছে ভারত, এবং এর সাথে আসতে পারে গৃহযুদ্ধের ডাকও। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 25শে নভেম্বর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংগঠক চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ডিবি পুলিশ। জানিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ভারত বাংলাদেশের রাজপথ। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি ভিডিওতে। দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, বিভিন্ন শহরে আপনি এগুলো হালকা নিচ্ছেন, আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি, 10 মিনিট তো টিকবে না ভারতের সাথে। এই ব্যক্তি কথা বলছিলেন, তার পরিচয় অনেকে চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। তিনি বিজেপির একজন নেতা, বড় মাপেরই নেতা। পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস। তো গতকালকে আমাদের ইসকনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইসকন, তাদের একটা পার্ট যেটা, সেই পার্টের একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ, তো তাকে গতকালকে আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। আজকে রাত্রেবেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, বিভিন্ন শহরে। আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইসকনের অনুসারী না, বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে। কেন? তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক, সে হিন্দু, তো পার্ট আলাদা। যেমন আমরা ধরেন ইরানকে সাপোর্ট করি, তো ইরান কি সুন্নি? ইরান তো শিয়া, কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা। কোন অঙ্গেলে? যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে। তো ইসকনের বেলায় কিন্তু আম হিন্দু যারা, তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে। এখন আজকে যখন এই ঘটনা ঘটল, 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয়, তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন? যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার, আপনি বুঝেন। এখন ইউনুস সরকারকে কেন মৌলবাদী বলা হলো? ইউনুসের জীবনে হজ করছে কিনা আমার জানা নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আই ডোন্ট নো, রোজা রাখে কিনা তাও জানি না। আবার ওনার যে ব্যবসা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে না? কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে এখন মৌলবাদী বলতেছে ভারত। কেন বললো? এইটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ অনেক ঘটনা ঘটতেছে। সেইগুলোর মধ্যে একটা আওয়াজ ওঠে কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন, তবে আমি ডক্টর পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন, আই নো, বাট দাদা, আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য, প্রথম আলো ডেইলি স্টার ভাঙার জন্য গরু জিয়াফতের লোভ দেখান, আমি এটা লোভই বলবো, আর আপনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাক দেন, আমার কাছে এই জিনিসটা, দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে। এখানে যারা দাঁড়াচ্ছে, কেন? যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের সাপোর্টার, তাই না? এটার প্রতিবাদের জন্য ফাইন, সব ঠিক আছে, কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টাকে কাউন্ট করবে। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান, ফাইন, কিন্তু এই ইসলামিক মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক, এগুলা ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে। আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন নাকি করেন নাই, বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না, বাট বিষয়টা একটু তো পেচকি ছিল এই জায়গাটাতে। আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি, যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর
কি করতেছে দেখেন। চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে, যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা। চিন্ময় প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিনতাম না, এখন শুধু আমি না, পুরো বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক দেশ চিন্ময় প্রভুকে চেনা শুরু করেছে। আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম, আলোচনা শুনেছি, তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী। অনেক ঘাটাঘাটি পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল, যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অপনমিত করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা ননসেন্স। আই ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছে সেটা, তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না। বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের যদি সে পরিকল্পনা করে থাকে জাতি জানতে চায়। কারণ চিন্ময় শুধু তো বাংলাদেশি নয়, সে একজন হিন্দু নেতাও বটে। চিন্ময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে, সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় একটি জোট করেছে, সনাতনীদের জোট, এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে, যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় বহু বহু দশক ধরে। বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে, বেশি করবে না কেন ভাই? কেন করবে না বলেন তো? আর চয়েস আছে কি? জামাতকে করবে, জামাতকে সমর্থন করবে? তারা কাকে সাপোর্ট করবে? বিএনপিকে সমর্থন করবে? বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল, বিএনপি তো সমর্থন করার কোনো উপায় ছিল না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।